মানুষের সম্পর্কের সবচেয়ে গভীর বন্ধন হলো রক্তের টান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো পিতামাতা, ভাই বোন কিংবা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে ভালোবাসা, স্নেহ, মমতার বাধা থাকার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আধুনিক সমাজে এই প্রাকৃতিক টানকে দুর্বল করে দিচ্ছে টাকার টান। আগে যেখানে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য আত্মীয়তার সম্পর্কই ছিল প্রধান, সেখানে এখন আর্থিক স্বার্থই হয়ে উঠেছে মুখ্য। ভাইয়ের সঙ্গে ভাইয়ের দূরত্ব তৈরি হচ্ছে সম্পত্তির হিসাব নিকাশে, সন্তান বাবা মায়ের প্রতি দায়িত্ব ভুলে যাচ্ছে অর্থকেন্দ্রিক চিন্তায়, এমনকি আত্মীয়তার জায়গায়ও টাকা হয়ে দাঁড়াচ্ছে মূল যোগসূত্র। সমাজে দেখা যাচ্ছে যে আত্মীয় আর্থিকভাবে শক্তিশালী, তার প্রতি টান অটুট, আর যার হাতে টাকা নেই সে ধীরে ধীরে সম্পর্কের বাইরে চলে যাচ্ছে। টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যখন সেটি মানুষের মানবিকতা ও রক্তের টানকে ছাপিয়ে যায়, তখন সমাজে অমানবিকতার জন্ম হয়। আজ আমরা দেখছি পিতামাতার বার্ধক্য, উপেক্ষিত ভাই বোনের মধ্যে হানাহানি, আত্মীয়তার জায়গায়ও ভণ্ডামি। এসব কিছুর মূলে রয়েছে টাকার প্রতি অতিরিক্ত আসক্তি। তবে এ বাস্তবতার মধ্যেও আশার আলো আছে। সমাজে এখনও অনেক পরিবার রয়েছে যারা রক্তের সম্পর্ককে অগ্রাধিকার দেয়, টাকার কাছে আত্মসমর্পণ করে না। তাদের কাছ থেকেই শেখা যায় টাকা ক্ষণস্থায়ী, কিন্তু রক্তের টান চিরন্তন। টাকা জীবনের চালিকা শক্তি হলেও সম্পর্কের ভিত্তি হতে পারে না। টাকার জন্য সাময়িক লাভ হলেও রক্তের টান হারালে জীবনে শূন্যতা নেমে আসে। তাই আমাদের উচিত টাকার প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে রক্তের টানকে অগ্রাধিকার দেওয়া। কারণ শেষ পর্যন্ত মানুষের পাশে দাঁড়ায় না টাকা, দাঁড়ায় সম্পর্ক আর ভালোবাসা। এই কথাগুলো হচ্ছে লেখা আরিফুল হাসান ভাইয়ের জীবনচক্র বই থেকে এগুলো তো যাই হোক, এই লেখার থেকে হয়তোবা আপনাদেরকে অনেক কিছু বোঝাতে পেরেছি। তো সকাল থেকে কিন্তু হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম। তো আজকে আমার ছেলে কিন্তু রোজা আছে, আমি একটা কারণবশত থাকতে পারিনি। তাই সকালবেলা হচ্ছে চা রুটি খেয়ে নিয়েই তো এদিক দিয়ে একটার পর একটা রান্না করতেছিলাম, আর উঠোনের মধ্যে বসে আমি রান্না করতেছি এই মিষ্টি রোদ। গতকালকে রুটি খাওয়ার ফলে আমরা রাতে কেউ হচ্ছে ভাত খেতে পারিনি, তো ভাতগুলো হচ্ছে ছিলই। এতগুলো ভাত নষ্ট করতে খুব গায়ে লাগে, তাই হচ্ছে আজকে সকালবেলা আমি তো ফ্রাইড রাইস বানিয়ে নিলাম। ভেবেছিলাম এভাবে করে রান্না করলে হয়তো বা আমার শাশুড়ি আম্মাও খেতে পারবে, যেহেতু উনিও হচ্ছে লেট করে ঘুম থেকে উঠেছে। তো গরম গরমই হচ্ছে করে দিলাম, কিন্তু হচ্ছে উনি খেতে পারলো না, মানে খেতে চাইলো না, বলতেছে আমি রুটি খাবো। তো উনি অবশ্য 2টা রুটি আর হচ্ছে এদিক দিয়ে চা খেয়েছে। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে তো ফ্রাইড রাইস খেয়ে নিলাম। আর আমার ছেলে কিন্তু খায়নি, ও যেহেতু রোজা। তো ওকে আমি বললাম যে, ও কিন্তু রুটি খেয়েই রোজা আছে, ভাত খায়নি। তো বললাম যে তুমি হয়তো বা থাকতে পারবা না, তো খেয়ে নাও। বলতেছে যে না, তুমি আমাকে যতই খাবারের লোভ দেখাও, আজকে আমি রোজা থাকবোই। তো দুপুরের জন্য হচ্ছে আমি তো সিম, আলু, পেঁয়াজের কলি আর হচ্ছে পালং শাকটা একটু ভাজি ভাজি করে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে টমেটো, পেঁয়াজ কলি দিয়ে হচ্ছে মাছের ঝোল করলাম। আর ছেলের জন্য এ তো হচ্ছে ছোলা ভুনা আর পেঁয়াজও বানিয়ে নিলাম, সঙ্গে হচ্ছে সুজির হালুয়া। আর এই সুন্দর ইফতারের সময় আপনাদের ভাইও হচ্ছে হঠাৎ করে বাজার নিয়ে চলে আসলো, তো সবাই মিলে একসঙ্গে হচ্ছে তো ইফতার করে নিলাম। আর আমার মেয়ে আমাকে হেল্প করতেছিল। ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো জানাবেন।